বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি নদীর পাড়ে আসছি ঘুরতে। আমার খুব ভালো লাগে নদীর পাড়ে ঘুরতে, কারণ নদীর মাঝে যখন দেখি নিজেরই দেখি যে নিজেরও কোনো কোল কিনারা নাই, নদীরও কোল কিনারা নাই। ও পাড়তে ধাক্কা মারলে পানি এই সাইডে আসে, ওখানে হু সাইডে যায়, জোয়ার বাটায়। আমি মনে করি মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার। শুধু টাকার জন্য নয়, নিজের একটা পরিচয় তৈরি করার জন্য। কারণ আমরা বোনদের বলি, আপনি আপনার নিজের জন্য করুন। আমরা সারা রাত জীবন আমাদের কিছুই নাই। মা বাবা যেই বাড়িতে আমরা বড় হই সেই বাড়ি পর হয়ে যায়। বিয়ে দিয়ে লাইলে বোঝার আগে বিয়ে হয়ে যায় কম বয়সে। বাবা মায়ের কাছ থেকে বড় হই, বড় হওয়ার বাদে যখন বুঝবো কিছু করব, বোঝার আগে আমাদের বিয়ে হয়ে যায়। অন্য একটা মানুষের হাত ধরে আমরা আসি। সেই মানুষের আমরা ভালোটা করে জানিও না সে কেমন, তার কেমন খাইছিল, সাথে সাথে আমরা পরিচয় নেই, হঠাৎ করে কবুল করে বিয়ে করে আইসা পড়ি। কিন্তু যখন আইসা শ্বশুর বাড়িতে যখন আসি, যার হাত ধরে আমরা আসলাম, সে যদি আমাদের সাপোর্ট না করে তো আমরা দুনিয়া কিছুই নেই। এক হাজব্যান্ড যদি ভালো হয় তো তার দুনিয়া খুবই ভালো, আর হাজব্যান্ড না ভালো হইলে তার দুনিয়া খুবই খারাপ। তার জন্য অনেক দোজকের চোখ খারাপ হয়ে যায়। কারণ কেন জানো? হয় আমি দোজক দেখছি না, জান্নাত দেখছি না, কিন্তু খারাপ তো হয়। তার হাজব্যান্ডে যদি তার দাম না দেয় তো শ্বশুরবাড়ির তাই দাম দিবে না। মেয়েদের কোনো পরিচয় নেই। নদীর যেমন কুল কিনারা নাই, আমাদেরও কোনো কুল কিনারা নাই। বাবার বাড়ির থেকে যখন আসি, বাবা মায়ের পরিচয় আসি, বড় হই, বিয়ে হয়, স্বামীর পরিচয় আসি, স্বামীর ঠিকানায় থাকি। যখন স্বামী চলে যায় তখন ছেলে মেয়েদের পোয়াপুরির পরিচয় থাকি। পোয়াপুরি চলে গেলে নানাতকে থাকলে নানাতকের পরিচয়। আমাদের কি পরিচয়? আমাদের কি মানে আমাদের নাম কি? আমরা অন্যজনের নাম দিয়ে ইউজ করতে থাকতেছি। আমাদের শেষ ঠিকানাটা কোথায়? নাই আমাদের ঠিকানা। যেমনই আমাদের নদীর কুল কিনারা নাই, তেমনই আমাদের কোনো কুল কিনারা নাই। কোনো মেয়েরাই কোনো মারপেট থেকে হয় খারাপ না। সমাজ তারে খারাপ করে, মানুষ তারে খারাপ করে, পরিস্থিতি তারে খারাপ বানায়। কেউ খারাপ নয় দুনিয়ার মাঝে, তার কিছু পরিস্থিতি করছে। যখন একটা ছেলের হাত ধরে তার বিয়ে হয় আসে, সে ছেলে তারে গালি দিব, তার শ্বশুরবাড়িতে তারে কি তা গালি দিবে না? তার ননদে কি তারে দাম দিবে বাইর পরে? না। তার শাশুড়ি কি তারে সাপোর্ট করবে? না। তার ফয় তো দাম দেয় না। যে হাজব্যান্ডে ওয়াইফরে দাম দিত, সেই ওয়াইফরে হাজব্যান্ডে সাপোর্ট করে না, সেই ওয়াইফরে কি শ্বশুরবাড়িতে দাম দিবে? তো ওই জন্য হাজব্যান্ড ভালো হইলে দুনিয়া ভালো, হাজব্যান্ড খারাপ হইলে তার দুনিয়া খারাপ। তার শ্বশুরবাড়ি কি আর বাপের বাড়ি কি, সবই ইকুয়াল। আমরা মেয়েরা বুক ফাটলে মুখ ফাটে না, আমাদের কোনো পরিচয় নেই। এই জন্য আমি বলি, মেয়েরা বোনদের বলি, মেয়েরা একবার নিজের জন্য, নিজের পরিচয়ের জন্য আসলে কিছু করার দরকার। নিজের আত্মসম্মানের লেগে, নিজের সেলফ রেসপেক্টের লেগে। কতদিন আপনি সমাজের ঠিক কইরা স্বামীর জন্য করবা, শ্বশুর শাশুড়ি করবা, দিন শেষে আপনি কাউকে খুশি করাইতে পারবেন না, কাউকে না। আমাদের এমন এক দুনিয়া, মানুষ দেখুন, আল্লাহ আমরা খুশি করাইতে, আমরা যখন কিছু দেয় আল্লাহ, এর চেয়ে আরও বেশি দিতে পারলো না আল্লাহকে। আল্লাহর উপরেও আমরা কমপ্লেন দিই। মানুষ, আমরা এমন মানুষ, মমিন কোনো দিন খুশি করা যায় না। আপনি মানুষকে কোনো দিন খুশি করাতে পারবেন না। কলিজা বুনা করে খাওয়াই দিবেন, কিন্তু তার বাদ লবণ কম হয়েছে কইব। আপনার কলিজা বুনা করে খাওয়াইবেন, কিন্তু কইব আপনার লবণ কম হয়েছে। তারপরও এলিগে নিজের জন্য করুন, নিজের সেলফের লেগে কেউই খারাপ হয় না। কথায় কথায় হাজব্যান্ডে গালি দিব, মা বাপ তৈল্লা, কথায় কথায় গালি দিব হাজব্যান্ডে, তোর বাপের বাড়ি জাগি, মানে বিয়ে করলা তুমি নিয়ে আইলা, কথায় কথা আমার বাপের বাড়ি বিদায় করে দাও। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যে যেখান থেকে দেখুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে একটু সাপোর্ট করবা, আর সবাইকে সাপোর্ট করবা।